ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এটা তৈরিই করা হয়েছিল এই পৃথিবীতে শান্তি আনার জন্য। কিন্তু এই মুহূর্তে ইউএনএসসি যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে তা থেকে এটাই মনে হচ্ছে যে শান্তির পরিবর্তে তারা চাইছে যে কি করে পৃথিবীতে আরও অশান্তি ছড়িয়ে দেওয়া যায়। তার কারণ, না হলে কেউ কি সিন্দুকের চাবি চোরের হাতে তুলে দেয়, এই সিদ্ধান্তই এই মুহূর্তে নিয়ে ফেলেছে ইউএনএসসি। অপারেশন সিন্দুরের আওতায় 7 তারিখ থেকে 10 তারিখ অবধি ভারতের হামলা পাকিস্তানে, এবং সেখানে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেগুলোকে ভারত ধ্বংস করে। এরপরে কি দেখা গেল না, দেখা গেল যে পাকিস্তানের পুলিশ অফিসার থেকে শুরু করে আর্মি অফিসাররা তারা যে সমস্ত বড় বড় টেরারিস্টরা মারা গেছে তাদের ফিউনারেলে অংশগ্রহণ করলো। এরপরে কি হলো, এটা মনে হয়েছিল যে হয়তো পৃথিবীতে আমেরিকা পাকিস্তানের এগেনস্টে কোনো স্টেপ নেবে। তার বদলে কি হলো না, তার বদলে পাকিস্তানকে একটা প্রাইজ দেওয়া হয়ে গেছিল IMF এর লোন, এবারে আরও 2টো প্রাইজ দেওয়া হলো। তার মধ্যে একটা হলো পাকিস্তানকে তালিবান স্যাংশন কমিটির চেয়ারপারসন বানানো হয়েছে। ইউএনএসসিতে মোট 5টা দেশ আছে যারা পার্মানেন্ট মেম্বার: আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্স। আর আরও 10টা দেশ এতে অংশগ্রহণ করে, কিন্তু এরা নন পার্মানেন্ট মেম্বার। এটা নেওয়া হয় ওয়েস্টার্ন ইউরোপের যে দেশ আছে সেখান থেকে 2টো দেশকে, ইস্টার্ন ইউরোপের একটা দেশ, আফ্রিকা থেকে 3টা দেশ, এশিয়ার 2টো দেশ এবং লাতিন আমেরিকার 2টো দেশ। এই মিলে টোটাল 15 জন। এইবারে এই যে 15টা দেশ আছে তার মধ্যে 10টা যে নন পার্মানেন্ট মেম্বার আছে তাদের কিন্তু 2 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। কিন্তু এখন অবধি সবচেয়ে বেশিবার ইউএনএসসিতে নন পার্মানেন্ট মেম্বার হিসেবে জায়গা পেয়েছে যেমন ভারত, পাকিস্তান, জাপান, আর্জেন্টিনা, ব্রাজিল, এই সমস্ত দেশগুলো। এখান থেকেই একটা জিনিস বোঝা যায় যে ইউএনএসসির যে একটা দ্বৈত ভূমিকা, তার কারণ না হলে পাকিস্তানকে কিভাবে ইউএনএসসির নন পার্মানেন্ট সদস্যপদ দেওয়া হয়। কারণ এই পাকিস্তানকেই FATF গ্রে লিস্টে রেখেছিল। গ্রে লিস্টে কোন দেশকে রাখা হয়? রাখা হয় যে দেশের ওপরে শুধুমাত্র অভিযোগ নয়, এটা প্রমাণিত হয় যে তারা মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত, তারা টেরারিজমকে ফান্ডিং করে, এবং ওভারঅল সারা দুনিয়ার জন্য যে দেশ ভয়ঙ্কর বা বিপজ্জনক সেই দেশকেই এই FATF এর গ্রে লিস্টে রাখা হয়। পাকিস্তানকে কিন্তু গ্রে লিস্টে রাখা হয়েছে, তারপরও আমেরিকা সবসময় চায় যে পাকিস্তানকে ইউএনএসসিতে নন পার্মানেন্ট মেম্বার হিসেবে রেখে দিতে। এটাই ইউরোপ এবং আমেরিকার একটা দ্বৈত ভূমিকা, যেটা সবসময় তারা পালন করে এসছে। পাকিস্তানের প্রতি একটা প্রেম সবসময় কিন্তু এদের থেকেছে। এখন এই মুহূর্তে যে পাকিস্তানকে তালিবান স্যাংশন কমিটির চেয়ারম্যান বানানো হলো, তাতে কি পাকিস্তানের হাতে পুরো ক্ষমতাটা চলে গেল? খানিকটা তো গেলই। কারণ এই ক্ষমতার আওতায় পাকিস্তান তালিবানের অ্যাসেট ফ্রিজ করতে পারে, তাদের অস্ত্রকে ফ্রিজ করতে পারে, এর সঙ্গে সঙ্গে তাদের ট্রাভেল ব্যান করতে পারে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের স্যাংশন আনতে পারে। কিন্তু এটা কি পাকিস্তান একাই করতে পারবে? না, পাকিস্তান এটা একা করার ক্ষমতা নেই। এইখানেই কিন্তু ভারতের একটা খেলা আছে, যে ভারতের যে অ্যালায়েন্স রয়েছে তাদের সঙ্গে জুড়ে পাকিস্তানের যে স্টেপ তালিবানের এগেনস্টে নিতে যাবে সেটাকে যাতে বাধা দেওয়া হয়। এটা করাই হচ্ছে এই কারণে, আমেরিকা পাকিস্তানকে দিয়ে এটা করাতে চাইছে। তার কারণ এই মুহূর্তে তালিবানের সঙ্গে ভারতের যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেইটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না পাকিস্তান। তার সঙ্গে সঙ্গে রাশিয়া, তারা চিন্তাভাবনা করছে যে তালিবানকে সরকারকে তারা স্বীকৃতি দিয়ে দেবে। এবার রাশিয়া যদি তালিবান সরকারকে স্বীকৃতি দেয় তাহলে চীনও কিন্তু এই বিষয়টা নিয়ে ভেবে দেখবে। এইবারে যদি রাশিয়া, চীন, ভারত এই তিনজনই তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে পাকিস্তানের কিন্তু আর বাঁচার পথ থাকবে না। কিন্তু পাকিস্তানকে তো বাঁচিয়ে রাখতেই হবে, না হলে আমেরিকার কাজ চলবে কি করে? কি করে বালুচিস্তানে আমেরিকান কোম্পানি খনিগুলোকে দখল করে নেবে? কি করে এয়ারবেসটাকে, পাকিস্তানের জমির এয়ারবেসটাকে আমেরিকা দখল করবে? এগুলোর জন্য পাকিস্তানকে তো রাখতেই হবে। কিন্তু এই যে তালিবান স্যাংশন কমিটির যে চেয়ারম্যান পাকিস্তান হয়েছে, এর সঙ্গে কিন্তু ভাইস চেয়ারম্যান রয়েছে রাশিয়া এবং গুয়েনা। এবারে এই 2টো দেশের সঙ্গেই কিন্তু আমাদের সম্পর্ক ভালো। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম সেটা নতুন করে আর বলার কোনো জায়গা নেই। গুয়েনার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক ভালো, কারণ সেখান থেকে আমরা বিপুল পরিমাণ তেল আমদানি করি। ফলে অর্থনৈতিক প্রগতি যেখানে রয়েছে সবসময় সেই দেশ সেই দেশের পক্ষেই থাকবে এবং তারা বিজনেস করবে, কারণ পাকিস্তানের সঙ্গে তো বিজনেস সম্ভব নয়। তাই পাকিস্তানের দিকে কিন্তু এরা
থাকবে না। ফলে ভারতের কাছে এই জায়গাটা রয়েছে যে এইটা নিয়ে খেলা। আর ইউএনএসসিতে যে স্থায়ী পদে ফ্রান্স রয়েছে, ফ্রান্সও ভারতের দিকেই থাকবে। তার কারণ রাফাল চুক্তি, এবং নতুন করে আমরা আবার রাফালের অর্ডার দিয়েছি ফ্রান্সকে। ফলে স্বাভাবিকভাবে ফ্রান্সও আমাদের দিকে থাকবে। ফলে আমেরিকা যেটা চাইছে যে পাকিস্তানকে দিয়ে তালিবানকে কাউন্টার করা, যাতে টিটিপি যে পাকিস্তানের ওপর হামলা করছে সেটাকে কাউন্টার পাকিস্তানও করতে পারে, সেই জায়গাটা কিন্তু আদতে পাকিস্তান করে উঠতে পারবে না। তার কারণ যে কোনো জিনিস, যে কোনো স্যাংশন আনতে গেলে এরম নয় যে যে চেয়ারম্যান আছে সেই ঠিক করে ফেললো আর সেটাই হয়ে গেল। সেখানে কিন্তু 15টা দেশ যারা থাকবে তাদের সম্মতির প্রয়োজন। ফলে এই জায়গা থেকে কিন্তু আমেরিকার যে মনোবাঞ্ছা সেটা কিন্তু পূর্ণ হবে না। কিন্তু তার সাথে সাথে ইউএনএসসির যে সমস্ত দেশগুলো আছে তারা এবং আমেরিকা এবং ইউরোপ, এদের যে একটা দোগলাপন্থী সেইটা কিন্তু উঠে আসে। আচ্ছা, এটা এখানেই শেষ নয়, এর সাথে পাকিস্তানকে আরও একটা দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানকে কাউন্টার টেররিজম কমিটির ভাইস চেয়ারম্যান বানানো হয়েছে, যদিও এর চেয়ারম্যান করা হয়েছে আলজেরিয়াকে। এবারে এই যে কাউন্টার টেররিজম কমিটি, এটার কিছু নিয়ম আছে, মানে যে সমস্ত দেশ এর আওতায় থাকবে তাদেরকে কিছু কিছু জিনিস মেনে চলতে হবে। কি কি মেনে চলতে হবে না, প্রথম হচ্ছে যে দেশে যে সমস্ত টেররিস্টরা থাকবে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত টেররিস্ট অর্গানাইজেশন থাকবে তাদের অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিতে হবে। টেররিস্ট অর্গানাইজেশন যা থাকবে তাদের অ্যাসেটকে ফ্রিজ করে দিতে হবে। টেররিস্টদের সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন থাকবে সেইগুলো বিভিন্ন দেশের সঙ্গে শেয়ার করতে হবে, এবং তার সাথে সাথে বর্ডারের দিকে নজর দিতে হবে যাতে যে দেশে টেররিস্টরা রয়েছে তারা যেন অন্য কোনো দেশে গিয়ে টেররিজমকে আরও বাড়িয়ে তুলতে না পারে। এবার এই যে নিয়ম রয়েছে যে কমিটির, সেই কমিটির ভাইস চেয়ারম্যান হলো পাকিস্তান। এই যে কটা বললাম তার একটাও কি পাকিস্তানের পক্ষে মেনে চলা সম্ভব? কারণ পাকিস্তান ঠিক এর উল্টো কাজগুলো করে। পাকিস্তান সবসময় বর্ডার পেরিয়ে ভারতে টেররিস্টদের পাঠায় যাতে ভারতে টেররিস্ট নাশকতা চালানো যায়। তার সাথে সাথে পাকিস্তান নিজে খেতে না পাক, ভিখিরি অবস্থায় থাকুক, কিন্তু টেররিজমে ফান্ডিং পাকিস্তান সবসময় করেছে। পাকিস্তানের যে টেররিস্টদের ঘাঁটি রয়েছে এবং সেখানে যে টেররিজম চাষ করা হয় তার প্রমাণ সম্প্রতি ভারত দিয়েছে টেররিস্টদের যে আস্তানাগুলো সেগুলোকে ধ্বংস করে। ফলে এইগুলো যে উদ্দেশ্য নিয়ে ইউএনএসসি তৈরি হয়েছিল সেই উদ্দেশ্যকে কি আদৌ সাপোর্ট করে? আমার তো মনে হয় করে না। ফলে যদি ইউএনএসসি যে কারণে তৈরি করা হয়েছিল সেই কারণের জন্য যদি আর ইউএনএসসি না থাকে, তারা যদি অন্য কাজ শুরু করে দেয়, তাহলে সেই ইউএনএসসি রাখার কি মানে? এর আগে কিন্তু ভারত এই একই প্রশ্ন করেছিল যে ইউএনএসসির এই মুহূর্তে কাজটা কি। কারণ ইউএনএসসি সারা পৃথিবীতে এতগুলো যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজও থামেনি, তার সঙ্গে সিরিয়ায় সিংহাসন পাল্টে গেল সেটাও কিছু হলো না, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে, পাকিস্তানে বালুচিস্তান টিটিপি চলছে। ফলে সব জায়গাতেই তো যুদ্ধ লেগে রয়েছে এবং সেখানে ইউএনএসসির কোনো ভূমিকাই নেই। এই মুহূর্তে ইউএনএসসির ভূমিকা একটাই, সেটা হচ্ছে যে ইউএনএসসিকে সামনে রেখে আমেরিকার পারপাস কি করে সলভ হয়, এবং সেইখানে পাকিস্তানকে সবসময় জায়গা করে দেওয়া হচ্ছে যাতে পাকিস্তান টাট্টু হয়ে আমেরিকার পেছনে ঘুরতে থাকে আর আমেরিকা যা খুশি তাই পাকিস্তানকে দিয়ে করাতে পারে। এবং পাকিস্তানকে দিয়ে এটা করানোর একটাই উদ্দেশ্য যে ভারতের এই মুহূর্তে যে অর্থনৈতিক অগ্রগতি, এটা ট্রাম্প বা আমেরিকা প্রশাসন কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না। সেই কারণেই কিন্তু পাকিস্তানকে একটার পর একটা প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছে যাতে পাকিস্তান টেররিজমকে আরও ফুলে ফেঁপে তুলতে পারে।